সচেতনতায় স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে, তাই সচেতনতার বার্তা ছড়িয়ে বুধবার রাজধানীতে ওয়ার্ল্ড স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে র্যালি সংগঠিত করল এজিএমসির নিউরোলজি এবং নিউরোসার্জারি বিভাগ। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বুধবার 29 অক্টোবর সারা বিশ্বে এ দিনটি আন্তর্জাতিক স্ট্রোক দিবস হিসাবে উদযাপিত হচ্ছে। স্ট্রোকের গুরুতর প্রকৃতি এবং উচ্চ হারের উপর জোর দেওয়া এই অবস্থার প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সারা বিশ্বের সাথে আমাদের দেশ এবং রাজ্যেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীতে একটি সচেতনতামূলক র্যালি সংগঠিত করে এজিএমসি নিউরোলজি এবং নিউরোসার্জারি বিভাগ। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন এজিএমসি নিউরোলজি বিভাগের চিকিৎসক ডক্টর আবিল্লাল নাথ, নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর রেড্ডি সহ অন্যান্য চিকিৎসকগণ। ওয়ার্ল্ড স্ট্রোক ডে উদযাপন প্রসঙ্গে এজিএমসি নিউরোলজি বিভাগের চিকিৎসক ডক্টর আবিল্লাল নাথ জানান, এই বছরের বিশ্ব স্ট্রোক দিবসের মূল প্রতিপাদ্য হল প্রতিটি মিনিট গণনা করা। ফার্স্ট পদ্ধতি মেনে চললে আমরা স্ট্রোক থেকে নিস্তার পেতে পারি। ফার্স্ট মানে এফ ফর ফিট, এ ফর আর্ম, এস ফর স্পিচ এবং টি ফর টাইম। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মনে করেন তার শরীরের কোনো একটা দিকে দুর্বল বোধ হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, হাতের বাহুতে ব্যথা হচ্ছে, তবে তিনি সাথে সাথে এজিএমসি নিউরোলজি এবং নিউরোসার্জারি বিভাগে চলে আসতে পারেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তুলব। তিনি আরও বলেন, এর জন্য সচেতনতা চাই, আর জনমনে এই সচেতনতার জন্যই এই র্যালি সংগঠিত করা হচ্ছে। নমস্কার সবাইকে, আমি ডক্টর আবিল্লাল নাথ, নিউরোলজিস্ট এজিএমসি। আমাদের এখানে রেড্ডি স্যারও আছে, নিউরোসার্জন এজিএমসি। অ্যাসোসিয়েটেড উইথ আমাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আছে আগরতলার, ডক্টর শ্রীরাম আছে, উনি নিউরোসার্জন। আমাদের বার্তা আজকে 29 অক্টোবর 2025, আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে। আজকের যে এবারের যে থিম, এটা হলো এভরি মিনিট কাউন্টস। এর মানে কি? এর মানে হলো স্ট্রোক যখনই হবে আমাদের মেইনলি কি সিমটমস হতে পারে, ফার্স্ট বলছি যেন মানুষ বুঝতে পারে। একটা হলো, আমরা যদি নর্মালি হাঁটি, একদিকে হঠাৎ করে যদি কথা বলতে অসুবিধা হয়, এরপরে যদি একদিকের উইকনেস হয় হাতের নালে পায়ের, স্পিচ প্রবলেম যদি হয়, এরপরে কথা বলতে অসুবিধা, আর টাইম ফাস্ট যেটা বলে FAST। তো ফাস্ট মানে এফ ফর ফেস, এ ফর আমাদের আর্ম, এস ফর স্পিচ, আর টি ফর টাইম। তো আমাদের এটাই বার্তা থাকবে সবার কাছে যে এরকম কোনো সিমটম যদি থাকে, যে হঠাৎ করে কথা বলতে অসুবিধা হচ্ছে, একদিকের উইকনেস হচ্ছে, এরপরে আমাদের স্পিচ প্রবলেম হচ্ছে, আর এটা যদি হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিকেল কলেজে আসবেন। আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে। আমরা ঠিক করে আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সুস্থ করার জন্য চেষ্টা করব। রেড্ডি স্যারও আছে এখানে, রেড্ডি স্যারও কিছু বললে অবশ্যই বলবেন। বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই র্যালিতে এজিএমসির বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।